नमस्कार बंधुरा आमी सोमा हैपी फैमिली पक्ष थेके आपनादेर सकलके स्वागत। आशा करी सकलेई भालो आछेन सुस्थ आछेन आमराओ भालो आछि बंधुरा। तो प्रतिदिनेर मतो आजও चले एसेछि आमी एकटा रेसिपि निये। आज आमी आपनादेर संगे शेयार करब शिंगी माछेर रेसिपि और जेटा किना आमी आजके काँचकला और आलू दिये रान्ना करेछि। और ये रेसिपिटा देखते होले बंधुरा अवश्य एक लाइक दिए भिडियोटा फुल वाच करार अनुरोध रइल। और आज के आमार এই পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা আপনারাই পারেন একটা লাইকের সাহায্যে আমার এই ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে দিতে। তাই আমি আশা করব এই উপকারটা অবশ্যই আপনারা আমাকে করবেন। तो चलुन बंधुरा और देरी ना करे रेसिपिटा देखे नेওয়া যাক। এখানে আমি 4-5টা শিঙি মাছ নিয়ে নিয়েছি। বাজার থেকে 5 মিশালি মাছ কিনে আনা হয়েছিল, এগুলো তারই সঙ্গে ছিল। এগুলোকে আমি কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এই যে বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আর রান্নাটা আমি সরষের তেলেই করব। এখন তেলটাকে একটু গরম করে নেব। আমি খুন্তির সাহায্যে তেলটাকে কড়াইয়ের চারিপাশে মাখিয়ে নিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে, লবণ হলুদ মাখানো মাছগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে। এই মাছগুলো কিন্তু খুব বেশি বড় নয়, ছোট ছোট, তবুও দেখছি মাছগুলোর পেটে ডিম হয়ে গেছে। এই রকম বর্ষার সময় গ্রাম অঞ্চলের বাজারে কিন্তু বন্ধুরা প্রচুর পাঁচমিশালি মাছ ওঠে। আর সেগুলো কিনে বাড়িতে এনে যখন ভাগ করা হয় তখন দেখা যায় বেশ অনেক ধরনেরই মাছ পাওয়া যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা আমার কিন্তু এদিকে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আর কড়াইতে তেলের পরিমাণ কম থাকায় আমি আরও একটু তেল দিয়ে নিলাম। আর এখন দিয়ে নিলাম সামান্য সাদা জিরে ও চেরা একটা শুকনো লঙ্কা। এবার এটাকে একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে ও ধুয়ে রাখা কাঁচকলা ও আলু। এই যে বন্ধুরা এখানে আমি 2টো কাঁচকলা ও মাঝারি সাইজের 2টো আলুকে এইভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে দিয়ে দিলাম কড়াইতে। কাঁচকলা আর আলু দিয়ে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ। লবণ আর হলুদ দিয়ে এটাকে এখন এবার ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা শুরুতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই কিন্তু মনে করে পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আমি কিন্তু লবণ হলুদ দিয়ে কাঁচকলা আর আলুটাকে একটু ঢেকে রেখেছিলাম আর মাঝে মাঝে ঢাকা খুলে এগুলোকে কিন্তু আমি নেড়েচেড়ে দিয়েছি। এখন আলু আর কাঁচকলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পাকা মাঝারি সাইজের একটা টমেটো কুচি। আবারও এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন আলু ও কাঁচকলার সাথে টমেটোটাকেও ভেজে নিতে হবে। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় এই জন্য আমি আবারও একটা ঢাকা চাপা দিয়ে রাখলাম 2 মিনিটের জন্য। 1.5 থেকে 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এখন টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি চা চামচের ভর্তি 2 চামচ পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি। তো আগে কোনো দিন আমি এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে শিঙি মাছ রান্না করিনি বন্ধুরা। আজকে এই প্রথম আমি পেঁয়াজ রসুন দিয়ে শিঙি মাছ রান্না করছি। আমি দেখেছি আমার অনেক বন্ধুরাই এই শিঙি মাছে পেঁয়াজ আদা রসুন ব্যবহার করে। আমি এতদিন শুধুমাত্র আদা জিরে বাটা দিয়ে শিঙি মাছ রান্না করেছি।
আর আজকে এই প্রথম আমি পেঁয়াজ রসুন দিয়ে শিঙি মাছ রান্না করছি, আর সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে সবজির সঙ্গে পেঁয়াজ রসুনটাকে ভাজতে ভাজতে আমি মশলাটাকে রেডি করে নিলাম। এখানে নিয়েছি আমি হাফ চা চামচ করে ধনে, জিরে ও লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো হলুদ। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এদিকে সবজিগুলোর সঙ্গে পেঁয়াজ আদা রসুনটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তৈরি করে রাখা গুঁড়ো মশলা পেস্টটিকে এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ রসুন দিয়ে শিঙি মাছ রান্না করলে যে এতটা টেস্ট হয় এটা কিন্তু আমার আগে জানা ছিল না। এবার আমি সবজিগুলোর মধ্যে গুঁড়ো মশলা পেস্টটিকে দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এতদিন কাঁচকলা আলু দিয়ে শিঙি মাছ রান্না করলে রুগীর পথ্য হিসেবে মনে হতো, কিন্তু আজকে যখন পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলাম তখন আর সেটা কিন্তু মনে হলো না। তো বন্ধুরা, কারা কারা এই রকম পেঁয়াজ রসুন দিয়ে শিঙি মাছ খেয়েছেন বা খাননি আমাকে একটু জানাবেন। যদি না খেয়ে থাকেন আমার মতো, তাহলে কিন্তু অবশ্যই একদিন বাড়িতে ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই মাছটা দামি হলেও এতদিন কাঁচকলা আলু দিয়ে রান্না করেছি, আর ছেলেরা আগে থেকেই বলে দিয়েছে আমি কিন্তু খাবো না। কিন্তু আজকে রান্না করার পর কিন্তু ওরা সবাই হাত চেটেপুটে খেয়েছে। আমার এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি প্রথমে দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে সামান্য জল, আর তারপরে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। যেহেতু এটা কাঁচকলা দিয়ে রান্না হচ্ছে, তাই জলের পরিমাণটা কিন্তু পরিমাণের থেকে একটু বেশি দেবেন। কাঁচকলা কিন্তু ঝোল অনেকটাই টেনে নেয়। আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। এই যে বন্ধুরা, ভেজে রাখা মাছগুলোকে এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন 7-8 মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার আমি এর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিটে এটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন এই ঢাকাটা আমি খুলে নিলাম। এখন ঢাকা খুলে এর লবণের পরিমাণটা একটু চেক করে নিলাম। আজকে রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে। কেউ চাইলে এখানে গরম মশলা ও ঘিও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি এতে কিছুই দেব না। তাহলে বন্ধুরা, আজকে কাঁচকলা আলু দিয়ে শিঙি মাছের রেসিপি কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।